নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:03। আমি আর বোনা রেডি হয়ে বেরোচ্ছি। সকালবেলা খেয়ে আমি ওষুধ খেয়েছি। আমি তো ওষুধগুলো নিয়েছিলাম, তো এই যে এই ব্যাগে আমি দেখছি। আর একটা সানগ্লাস নিয়ে নিয়েছি। অর্পার অলরেডি অনেকটাই চলেও এসছে। আমি আর বোনাই মনে হচ্ছে লেট হবো, ওরা আগেই চলে যাবে। আর এই যে এই ব্যাগ ভর্তি করে জামা নিয়েছি, তাই মা বকাবকি করছে, বলছে যে 14 দিনে জামা নাকি আমরা একদিনই নিয়ে নিয়েছি, এখন বেরোনো যাক। চলে এসেছি আমরা প্রায় অনেকটাই। অর্পাদের সঙ্গে দেখা হয়েছে আমাদের আবদুল্লাপুরে। সেখান থেকে আমরা বাস চেঞ্জ করে ডামরা যাওয়ার একটা বাসে উঠেছি। আর সেই বাস থেকে এয়ারপোর্টে আসার সময় দেখতে বেশ সুন্দর লাগছিল। আর আজকে রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, আমরা খুব তাড়াতাড়ি করেই চলে আসতে পেরেছি। কিন্তু আমরা যেদিন সরস্বতী পুজোর দিন যাচ্ছিলাম জগন্নাথ হলে, সেদিন তো অনেক বেশি সময় লেগেছিল। আমরা সেই ভয়ই পাচ্ছিলাম, কিন্তু আজকে আমাদের একদমই টাইম লাগেনি। অর্পাদের মামা বাড়িতে আমি এর আগেও বেশ কিছুবার গিয়েছিলাম। সেটা অবশ্য অর্পাদের দাদু বাড়ি নারায়ণগঞ্জ থেকে গিয়েছিলাম। আমাদের বাড়ি গাজীপুর থেকে এই প্রথমবার যাচ্ছি। পৌঁছে গেছি আমরা অর্পাদের মামা বাড়িতে। বোনা বাড়ি থেকে নেলপালিশ দিয়ে আসেনি, সেজন্য ও বসে বসে এখানে নেলপালিশ দিচ্ছে। আর নদীটা দেখতে এত ভালো লাগছে। নদীতে বেশ কিছুক্ষণ পরপর স্টিল বডি নামের একটা কি বলে ট্রলার যাচ্ছিল, আর সেটা আমাদের দেখতে বেশ ভালো লাগছিল। আর বলতে বলতে একটা স্টিল বডি চলেও এসেছে। এটা ফিরে এসেছে আর কি, বালু বোঝাই করে। তারপর এটার গন্তব্যস্থলে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। অর্পাদের মামার বাড়ির উঠান থেকে বসেই এই স্টিল বডিগুলো দেখা যাচ্ছে, আর এই নদীটাও দেখা যাচ্ছে। কিন্তু নদীর জলটা এখন নোংরা হয়ে আছে। আর এই স্টিল বডিগুলো কি পরিমাণ বালু বোঝাই করেছে যে অর্ধেক স্টিল বডি পানির নিচেই চলে গেছে। কথা বলতে বলতে আরও একটি স্টিল বডি চলে এসেছে, কিন্তু এই স্টিল বডিটা এখনও বালু বোঝাই হয়নি, বালু আনতে যাচ্ছে। আর এগুলো কোথায় যাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু জানার খুব চেষ্টা করছিলাম। ওখানে বসে বসে সবাই মিলে আলোচনা করছিলাম। এসে চুল শুকাচ্ছে, আর আমি তো বাড়ি থেকে একটু স্নান করে এসেছি, বেশি করে নিয়ে হালকা একটু করেছি, মানে তো এখন এখানে বসে। আর এই জায়গাটা কি সুন্দর, এখানে মানে গরমের কালে বসতে মনে খুবই ভালো লাগে। পাশেই তো নদী থেকে গিয়ে বাতাস আসবে, যদিও এখন বেশি একটা বাতাস নেই, কারণ এখন তো নদীতে জল শুকিয়ে গেছে। তার জন্য গরমকালে খুব মজা লাগবে। এখানে বসে রয়েছি। আর অর্পাও ছিল, অর্পা এখন ঘরে গেল। অর্পাদের মামা বাড়ি এসেছি, তো সে কখন আসার পর আর ভিডিও করা হয়নি। এখন আমরা স্নান ধান করেছি, এসে সকালে আবার ভাতও খেয়েছি, খেয়ে স্নান ধান করে এখন চুল শুকোতে এসেছি। আর এই যে পেছনে একটা বেল গাছ আছে, এই বেল গাছের বেলগুলো নাকি খুব টেস্টি। আমরা এখন এখানে ওয়েট করছি, বেল পড়বে, তো বেল পড়লে আমরা সেটা নিয়ে বাড়ি যাব, গিয়ে খাবো। আর এখন অর্পা এদিকে আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে। বললাম বিকেলবেলা আসি, না বিকেলবেলা আমরা সময় পাবো না নাকি, সেজন্য এখনই আসলাম। আর হাফসা ফোন করেছিল, আজকে তো ওদের আউটলেটে সেজেগুজে যেতে হয়, মানে যে কোনো ওকেশনে সেজেগুজে যেতে হয়, যে কারণে ও একটু শাড়ি পরার ছিল। তো আমি তো চলে এসেছি, কী করে আর পরবে, সেজন্য সোমবারে বললো পরিয়ে দিতে। তো আমি বললাম ঠিক আছে, সোমবারে কিছুই না, ওর ডে অফ। তো আমি বোনা আমি তো এসেছি। এখন এইদিকে আমাদেরকে কি ঘোরাবে? ও আচ্ছা, সরি আমি বোনা আর অর্পা এসেছি। বোনা আর আমি তো একই জন, আমি বারবার এই কথাটাই ভুলে যাই। আজকে প্রচণ্ড রোদ্দুর। ও আচ্ছা, ভালো কথা, কি জানি, সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো ভুলেই গেছি আজকে যে ভালোবাসা দিবস। আমাদেরকে কেউ ফুল দেয়নি, তারপর আমাদের ভালোবাসার মানুষ নাই, সেজন্য আমাদের কাছে অন্য দিনও যা, ভালোবাসার দিনও তাই একই। কিন্তু আমরা পয়লা ফাগুনের ড্রেস নিয়ে আসতে ভুলে গেছি। যদি নিয়ে আসতাম তাহলে পরতাম, পয়লা ফাগুনটা তো মানাতে পারতাম, কিন্তু মনে ছিল না। ওই যে অর্পা বাড়াচ্ছে, ও মাই গড, হ্যাঁ অর্পা তো হলুদ কালার পরে আছে। তাহলে বসন্তের শুভেচ্ছা সবাইকে। আর যারা যারা ভালোবাসা দিবস মানে পালন করছেন তাদেরকে সবাইকে ভালোবাসা দিবস। আর অনেকে তো আজকে সবে বরাত, তো আজকেই সবে বরাত, তো জানি না কে কি পালন করছে। আমি তো লাল একটা জামাই নিয়েছি, দেখি বিকেলবেলা হয়তো লাল জামা পরে ভালো, মেরুন কালার, যাই হোক। তো ওইটাই আমার ভালোবাসা দিবসের ফুল। এই যে হলুদ একটা ফুল দিয়েছে, হ্যাঁ ফাল্গুনের ফুল বললেও হতো, তা না বলে ঠিক আছে। এখন জানি না কোথায় যাচ্ছে, ওই যে ওইদিকে যাচ্ছে। অর্পা তেঁতুল মেখে নিয়ে এসছে, তেঁতুল দিয়ে টক রান্না হচ্ছিল, তো দেখে এত খেতে ইচ্ছে করছিল যে মা খাতে নিয়ে আসতে বলেছি। আর পেছনে, আচ্ছা পেছনে তো চলে গেল, পরে দেখাবো। এখানে বোনা আছে, অর্পি আছে, আর এখানে আমি আছি, তেঁতুল খাচ্ছি আমরা বসে বসে সবাই মিলে। 5:48 আমরা সবাই মিলে যাচ্ছি। যাও 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 যাও, চল। তো এই যে আজকে এই জামাটা পরেছি আমরা, রেড জামাটা পরে নি,
মানে রেড না পুরোপুরি সেটা ই কালার ছিল, মেরুন কালারের জামাটা পরিনি আমরা। যাই হোক অর্পার সাথে যদি ইচ্ছে হয় তো কালকে পরবো, না হলে এই না সব সময় মিতা বেশি আর আমার কালার ম্যাচিং হয়। আমার কালারের সাথে আমি স্যাক্রিফাইস করি, আমি স্যাক্রিফাইস করি। তো এখন আমরা যাচ্ছি মেলায়। অর্পাদের মামা বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথের দূরত্বে হচ্ছে এই মেলাটা হয়। প্রথমে আমরা মন্দিরের এখানে এসেছি, কিন্তু মন্দিরে আমরা প্রথমে ঢুকবো না, কেননা আজকে যেহেতু সবাই বরাত ছিল, সেজন্য আজকে সবাই বরাত উপলক্ষে দোকানপাট যা আছে 8টার মধ্যে বন্ধ করে দেবে। সেজন্য আমরা মেলা আগে ঘুরে দেখব, তারপর হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে আমরা হচ্ছে টিকিট কেটে নিয়েছি, নৌকায় চড়বো। তো এখানে আর কেউ সাহস করতে পারছে না, তবে আমি, মিতো আর শ্যাম উঠবো। আর এখানে 3টা নৌকা দেখতে পেলাম এই প্রথমবার, কিন্তু সব থেকে বড় যে নৌকাটা ছিল সেই নৌকাটায় আমরা চড়েছি। কিন্তু নৌকা খুব বেশিক্ষণ আমাদেরকে চড়ায়নি, 2 মিনিটও মনে হয়েছিল না, আমাদেরকে নামিয়ে নিয়েছে। আর অনুরাগ এখানে হচ্ছে লাফালাফি করবে, সেজন্য ও এখানে উঠেছে। ওকে অন্য রাইডগুলোতে উঠতে বলা হয়েছিল, কিন্তু ও সেগুলোতে চড়েনি। এরপরে আমরা বেশ কিছু কসমেটিক্স কিনেছি, যদিও আমি তেমন কিছু কিনিনি, আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। বোনা, তারপর হচ্ছে অর্পার মা, অর্পা, ওরা অনেক কিছুই কিনেছে। আর কি কি কিনেছে সেটা অবশ্যই আমি বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মেলাটা হচ্ছে শ্রী শ্রী সুধারাম বাউলের, যদি আমি ভুল বলে না থাকি, তার জন্মদিন উপলক্ষে এই মেলা হয়ে থাকে। এর আগেও আমি এই মেলাতে এসেছিলাম, তখন আমি অনেক ছোটই ছিলাম, তখন এত কিছু বুঝতাম না, তবে এবারে অনেক কিছু বুঝে শুনেই এসেছি। আর এই গলিটা মানে প্রচুর বড় একটা মেলা হয়েছে, আমরা তো প্রত্যেকটা গলিই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই গলিতে হচ্ছে বাচ্চাদের খেলনা ছিল, আমরা কোনো গলি বাদ রাখিনি, যতটা পেরেছি সব কিছু কভার করার চেষ্টা করেছি। এই মেলাতে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, মানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আপনাদের রান্নার কাজে ব্যবহৃত সব কিছুই পাবেন। আর এই নৌকাগুলো ছোটোবেলায় আমরা খুব খেলতাম, সেটা দেখে এখন এত নস্টালজিক লাগছিল, তো একটুখানি ভিডিও করে নিলাম। এরপর এখানে আচারের দোকান বসেছিল, আমরা আচারও নিয়ে নিয়েছি। জানি না কেন, মেলার আচার নাকি খেতে খুব ভালো লাগে, সেজন্য অর্পা নিয়েছিল। আর এখানে ছিল হচ্ছে খাবারের দোকানপাটগুলো, এইসব খাবারের প্রতি আমাদের একদমই ইন্টারেস্ট নেই, কিন্তু আমাদের যেটাতে ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, আমরা নিয়ে নিয়েছি। সবাই খায়নি, আমি, মিতু আর অর্পাই শুধু খেয়েছিলাম। এরপরে অর্পা আর ইচ্ছে চলে এসেছে এখানে ফুল নিতে, ভালোবাসা দিবস উপলক্ষে ওরা নাকি গোলাপ কিনবে। ওদেরকে কেউ তো গোলাপ দেয়নি, সেজন্য ওরা গোলাপ নিজেরাই কিনতে চলে এসেছে। এখানে ওরা 50 টাকা করে দুটো, 100 টাকা দিয়ে গোলাপ নিয়েছে। আমার মনে হয় একদম বেশি বেশি, এই গোলাপগুলো অন্য সময় 10 টাকা করে বিক্রি করে, আর ভালোবাসা দিবস উপলক্ষে আজকে 20 টাকা, 50 টাকা ছিল, সরি। এরপরে আমরা চলে এসেছি মন্দিরে, আমাদের মেলা দেখা হয়ে গেছে। তো মন্দিরে বেশ অনেকগুলো ঠাকুরই ছিল, তো সবগুলো ঠাকুরকে আমরা প্রণাম করেছি। আজকে অর্পাদের মানুষই ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি, কারণ আজকে আমাদের আসতে আসতেই অনেক বেশি সময় লেগে গেছিলো, তো সেই জন্য অর্পারা কালকে আবার দেবে মানুষই। তো আমাদের ঠাকুরও দেখা হয়ে গেছে, এখন ফিরবো ভাবছিলাম। তো বৌদি বলছিল বৌদিদের এক দিদি নাকি অসুস্থ, ক্যান্সার হয়েছে, ওনাকে দেখতে যাবে। তো ওনাকে দেখে এসে তার একটা দাদার বাড়িতে গেল। আর এখানে তো বলেছে আমাদেরকে যেতেই দেবে না, উনি আমাদেরকে বাহির থেকে দরজা লাগিয়ে চলে গেছে, নয়তো আমরা আগেই চলে আসতাম। উনি বলেছে খাওয়া দাওয়া না করে আমরা যেতেই পারবো না। তো এত খাবার দিয়েছিল, আমি সবাইকে বলছিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিন, তারপর খেয়ে নিলেই আমাদের দরজা খুলে দেবো, আমরা বাড়ি যেতে পারবো। আমরা মেলা থেকে ঘুরে চলে এসেছি, এসে সবাই চেঞ্জ করে নিয়েছে, শুধু আমি একমাত্র ব্যক্তি যেখানে এখনো চেঞ্জ করিনি। এই যে সবাই এখানে বসে রয়েছে, আমরা অনেক কিছু কিনে নিয়ে এসেছি। কি কি কিনেছি সেরকম, এই আমার কি কাজ হলো, এরকম ভূত হয়ে গেছি আমি, মুখ ধুতে হবে, তো একটু আপনাদের সাথে শেয়ার করি কি কিনে নিয়ে এসেছি। মেলা থেকে আমরা এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। এখানে এই যে দুটা এরকম কালো কালার কাঁকড়া নিয়ে এসেছি, অল্প এরকম একটা কাঁকড়া ভেঙে ফেলেছে আমাদের বাড়িতে, যে তাই ও এই কাঁকড়াটাই আবার নিয়ে এসেছে। এই কাঁকড়াগুলো ওর চুলে খুব ভালো লাগে। আর এই যে এরকম একটা কাঠগোলাপের কাঁকড়া নিয়ে এসেছি, দিদি নিয়ে এসেছিল বড়টা, আর আমি নিয়ে এসেছি ছোট। তারপর এখানে একটা ক্লিপ নিয়ে এসছে, এটা জানি কার জন্য নিয়ে এসছে। আর এই যে এই কাঁটাগুলো খুবই সুন্দর লেগেছে, এরকম দুইটা কাঁটা অর্পা নিয়েছে, আমিও দুইটা নিয়েছি, সেটা অন্য জায়গায় রয়েছে। এই যে এরকম একটা কাঁকড়া নিয়ে এসেছে, আমরা এক ধরনের কাঁকড়া খুঁজেছিলাম, সেটা পাইনি এখানে। তারপরে এই যে একটা ক্লিপ নিয়ে এসেছে, এটা অর্পা নিয়ে এসেছে সৃষ্টির জন্য, না অর্পা? এই যে এই ক্লিপটা, ও এটা অর্পা লাল জামার জন্য নিয়ে এসছে। আর এই যে এটাও নিয়ে এসছে অর্পা, লাল জামার সঙ্গে পরবে। আর এখানে এরকম একটা কানের দুল কিনেছে, এটা জানি কার জন্য কিনেছে। আর এই যে ব্যাসলাইট গুলো এবার মেলার মধ্যে অনেকটা মানে উঠেছে, এটা নিয়ে এসেছে। আর এখানে বৌদি কিছু থালা বাটি গ্লাস কিনেছে।
এখানে 4টা থালা কিনেছে, এরকম মানে সেম থালায় 4টা কিনেছে। এগুলো পুজোর জন্য কিনেছে, খুলতেই পাচ্ছি না। এগুলো 60 টাকা পিস। আর এরকম একটা মগ কিনেছে, এই মগটাও 60 টাকা না? তো এটাও 60 টাকা, মানে এইগুলো 60 টাকা। আর এখানে আমরা কিছু আচার কিনেছি, এগুলো পরে আজকে আর খাবো না। তো এই যে এখানে তো বাকি মানুষ সব কিছু বসে বসে খাচ্ছে। আর ওইখানে আবার কোথায় জানি এখানে এই যে এটাও নিয়ে এসেছি আমরা মেলা থেকে কিনে, এগুলো বসে বসে এখন খাবো আমরা সবাই মিলে। দিয়ে এসছে এগুলো আমরা মেলা থেকে নিয়ে এসেছি, আজকে আমরা নিয়ে আসিনি, মানে সকালে মনে হয় কে জানি নিয়ে এসছি, আমি সেটা জানি না। এই যে সবাই বসে বসে খাবে। আর দিদি এখানে একটা বাকরখানি খাচ্ছে, সবাই এই যে খাবে নাকি? খা। 10:55 এখন বাজে, আমরা রাতের ডিনার করছি। এখানে মুড়ি খাচ্ছি সবাই, আমাদের ভাত খাওয়ার ইচ্ছে কারোরই নেই। এই যে সবাই মিলে ভাত না মুড়ি খাচ্ছে। আর এইদিকে অর্পা খাচ্ছে মাংস ঝোল দিয়ে মুড়ি, আর এদিকে মিতো খাচ্ছে মুড়ি। সরি, আমি মুড়ি মাখা খাচ্ছি। ওকে।